وعلى آله مولانا সিজদায় পড়ে কাঁদবেন নবী, সিজদায় পড়ে দয়াল নবী কাঁদতে থাকবেন যারে যার, মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। حاضرین کرام، مصلیان اعظام، মুরব্বিয়ান আযম এবং মাইকের মাধ্যমে আমাদেরকে যারা শুনতে পাচ্ছেন, পর্দানসীন আবেদা জাহেদা তাকওয়াবান দিনদার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র মাহে মুহররমুল হারামের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থিরতা নিয়ে মসজিদে এসে উপস্থিত হয়েছি। কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজেদের ঈমান ও আকীদাকে মজবুত করা, চরিত্রকে সংশোধন করা, আমলকে পরিশুদ্ধ করা, সর্বোপরি জিকির, আজকার, মিলাদ, কিয়াম, মুনাজাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এজন্য শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। दो जहान सरदार, आक़ाए नामदार, हम गुनाहगारों की खरीदार, हुजूर पुरनूर सरकार दो आलम नूर मुजस्सम हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि वसल्लम এবং আমার রাসূলের নূরানী আহলে বাইত আলে রাসূল সকলের প্রতি আমাদের দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলি আমিন। হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সম্মুখে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম যদি নিগাহে করম হাসিল হয়, আউলিয়া কামিলিন মাশায়েখিন হযরতের নজরে করমের সদকায়
এই আয়াত সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে আজকের জুমার আলোচনা শেষ করার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানেন যে আল্লাহর বান্দারা যে কোনো কাজ করলে তারা প্রতিদান চাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা কোন একটা ভালো কাজ করলে সেটার কমপক্ষে 10 গুণ প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যখন একটা ভালো আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই একটি ভালো আমলের বিনিময়ে আশরু আমসালিহা, ওই রকম 10টি আমল করার সওয়াব তথা 10 গুণ সওয়াব আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। প্রতিদান দেওয়া এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের ঘরে শ্রমিকরা কাজ করে, আমাদের অধীনস্থরা কাজ করে, আমরা তাদেরকে প্রতিদান দিতে হয়, বেতন দিতে হয়, মজুরি দিতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত এই দ্বীন ও ইসলামকে প্রচার করার জন্য উনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন, উনি যে পরিমাণ ত্যাগ করেছেন, সেটার যে একটা প্রতিদান হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই জগতের সকল উম্মতে মুহাম্মদী মিলেও রাসূলুল্লাহর সেই দ্বীনের খেদমতের প্রতিদান দেওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, রাসূলুল্লাহর জবানে জানালেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কাছে আপনি বলুন, কুল হে নবী আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। সুবহানাল্লাহ বলেন। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এটা কোরআনের অন্য আয়াত। আমার যদি কোনো প্রতিদান থেকে থাকে সেটা কে দিবেন? সবাই বলেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার যদি কোনো প্রতিদান প্রাপ্তি থাকে সেটা কে দিবেন? আল্লাহ দিবেন। তোমাদের কাছে আমার কিছু চাওয়ার নাই। তো আমার আল্লাহ আমাকে যখন তোমাদেরকে এই কথা জানাতে বলেছেন যে উম্মত তোমাদের কাছে আমার কিছু চাওয়া নাই, তোমরা আমাকে কোনো প্রতিদান দিতে হবে না, তখন আল্লাহ আমাদেরকে আবার তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইতেও বলেছেন। সুবহানাল্লাহ। একটা জিনিস চাইতেও বলেছেন, সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমরা আমি নবীর নিকটাত্মীয় যারা, আমি রাসূলুল্লাহর বংশধর যারা, আমার আহলে আয়াল যারা, তাদেরকে তোমরা ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ এবং রাসূল দ্বীনের জন্য, রাসূল আমাদের জন্য যতটুকু কষ্ট করেছেন সেটার বিনিময়ে আমরা কিছুই দিতে হবে না, শুধুমাত্র রাসূলের নিকটাত্মীয়দের প্রতি অন্তরে ভালোবাসা লালন করাটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের দাবি। একটা ওয়াজি বলেন না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের আয়াত, সূরা শূরার 23 নম্বর আয়াত। একই কথাকে আর রাসূলুল্লাহর নিকটাত্মীয়কে ভালোবাসা, রাসূলুল্লাহর আহলে বাইত যারা, পরিবারের সদস্য যারা, তাদেরকে ভালোবাসার দাবি কোরআনে যেভাবে এসেছে, আমার নবী হাদিসে মুবারাকায় সেভাবে সাহাবায়ে কেরামের সামনে এই দাবিটা বারবার জানিয়েছেন, এই দাবিটা বারবার জানিয়েছেন। আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে হাদিসটা পড়ছি এটা মুসলিম শরীফের 6378 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ফাহামিদাল্লাহ, খুতবার শুরুতে রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন, ওয়া আসনা আলাইহি, এবং তিনি আল্লাহর গুণকীর্তন করলেন, ওয়া ওয়াআযা, এবং সাহাবায়ে কেরামের সামনে তিনি ওয়াজ নসিহত করলেন। সুম্মা ক্বাল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আম্মা বা'দ, আল্লাহর প্রশংসা করলেন,
আল্লাহর গুণকীর্তন করলেন, ওয়াজ নসিহত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব আল্লাহ রাসূলের সাহাবীদেরকে সামনে নিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবীরা, হে দুনিয়ার মানুষ, আইম্মতে মুহাম্মাদি, ফা ইন্নামা আনা বাশারুন, আমিও একজন মানুষ। আমি একজন, বলেন, আমি একজন মানুষ। ইউশিকু আন ইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিবা, আমি আশঙ্কা করছি যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত মালাকুল মউত, যিনি মানুষের রূহ কবজ করেন, সেই ফেরেশতা আমার কাছে আসবে। ফাউজিবা, এবং আমাকে সেই ফেরেশতার আহ্বানে সাড়া দিতে হবে। আমি রাসূল চিরস্থায়ী জীবন পাবো না, আমাকেও এই দুনিয়ার হায়াত শেষ করে ওই মালাকুল মউতের আহ্বানে সাড়া দিতে হবে। অতএব ওয়া আনা তারিকুন ফীকুম সাকালাইন, দুনিয়ার মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নিজের সন্তান সন্ততিদের জন্য সম্পদ রেখে যায়, ভালো ভালো ওসিয়ত করে যায়। অনেকে মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকে বলে যায় কোনোদিন নামাজ ছেড়ে দিও না, অনেকে ডেকে বলে যায় কোনোদিন মানুষের হক নষ্ট করো না। তো আমি রাসূল যে আশা করছি মৃত্যুর ফেরেশতা আমার কাছে আসবে, আমি তার কাছে সাড়া দেব। আমি রাসূলও তোমরা উম্মতের জন্য কিছু জিনিস রেখে যাচ্ছি। আমার রাসূল বলছেন, তারিকুন ফীকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ, দুইটা ভারী জিনিস। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, ওই দুইটি জিনিসের প্রথমটা হলো আল্লাহর কিতাব কোরআন। ফীহি, আমার রাসূল বলেন, ফীহিল হুদা ওয়ান নূর, এই কোরআনে তোমাদের জন্য হেদায়েতের রাস্তা আছে, তোমাদের জন্য কুফর শিরকের অন্ধকার থেকে বেরিয়ে ঈমানের নূরের দিকে পরিচালিত হওয়ার দিক নির্দেশনা আছে। ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামকে তোমরা দৃঢ়তার সাথে ধারণ করো, এটা অনুসারে জীবন পরিচালনা করো। উচ্চারণে বলুন না সুবহানাল্লাহ। কয়টা গেল? একটা। এবার আমার নবী দ্বিতীয় কথা বলছেন, ওয়া আহলু বাইতি, আমি যে দ্বিতীয় জিনিসটা তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্যরা। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী আহলে বাইতের কথা বলার পর যে তাদেরকে তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই কথা বলার পর আমার নবী একটা কথা তিনবার বলেছেন। আমার নবী বলছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবারের সদস্যদের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। এই কথা কয়বার বলেছেন? তিনবার। আমার পরিবারের সদস্যদের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার পরিবারের সদস্যদের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তিনবার এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুঝিয়ে দিলেন আল্লাহর কালামেরও দাবি হলো আমার আহলে বাইতকে ভালোবাসা, তাদের আদর্শে জীবন গড়া, তাদের শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা। আমি রাসূল যখন থাকবো না, তোমাদের জন্য আল্লাহর কিতাব রাখছি, সাথে আমার আহলে বাইতকে তোমাদের জন্য আদর্শ হিসেবে রেখে যাচ্ছি। তোমরা তাদেরকে ভালোবাসবে, তাদের আদর্শে জীবন গড়বে। এটা রাসূল বোঝানোর জন্য একই কথা কয়বার বলেছেন? তাহলে আমরা এই কোরআনের আয়াত এবং মুসলিম শরীফের এই 6378 নম্বর হাদিস থেকে এটা বুঝতে পারি যে আল্লাহরও দাবি, রাসূলেরও দাবি, আমরা যেন রাসূলের পরিবারের সদস্যদেরকে কি করি? বলে ভালোবাসি, সম্মান করি, তাদের আদর্শকে গ্রহণ করি, তাদেরকে যেন আমরা কষ্ট না দেই, তাদের বিরুদ্ধে যেন না দাঁড়াই, তাদের সম্মানহানি যেন না করি। এই দুটি হাদিস শরীফ যখন আমরা শুনলাম, এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন, রাসূলও বলছেন পরিবারের সদস্য আহলে বাইতদেরকে ভালোবাসতে, শ্রদ্ধা করতে। এখন ওনারা কারা? কাদেরকে আমরা ভালোবাসবো? এই হাদিসের বর্ণনাকারী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি তাবেঈ, ওনার কাছ থেকে হাদিস শুনেছেন, হযরতে হুসাইন, উনি প্রশ্ন করলেন, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার বন্ধন রাখতে বলছেন, শ্রদ্ধা করতে বলছেন, ওনারা কারা? এখানে কি ওনার স্ত্রীরা আছে কিনা?
তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, নাম, হ্যাঁ, নিসাউহু মিন আহলি বাইতিহি, আল্লাহ রাসূলের স্ত্রীরাও আল্লাহ রাসূলের পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের স্ত্রীরাও আল্লাহ রাসূলের পরিবারের সদস্য। তো উনি জিজ্ঞেস করলেন, আর কে আছে আল্লাহ রাসূলের পরিবারের সদস্যদের মধ্যে? তো উনি বলছেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুম আলু আলীন, আল্লাহ রাসূলের আহলে বাইত হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা, ও আলু আকিল, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা, ও আলু জাফরিন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা, ও আলু আব্বাস, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা। এই চার পরিবারের সন্তানরা সবাই আল্লাহ রাসূলের পরিবারের সদস্য, আল্লাহ রাসূলের নিকট আত্মীয়। আল্লাহ রাসূলের, ওই যে আল্লাহ বলেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে চাওয়া হলো রাসূলুল্লাহর নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা। এই নিকট আত্মীয়দের মধ্যে রাসূলুল্লাহর স্ত্রীগণ আছেন, রাসূলুল্লাহর আর চার পরিবারের সদস্য, হযরত মাওলা আলী শেরে খোদা, হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের পরিবারকে এই মুসলিম শরীফের 6378 নম্বর হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এনাদের সবাইকে আমাদের কি করতে হবে? ভালো শ্রদ্ধা করতে হবে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তো কেন ওনারা আহলে বাইতে রাসূল হিসেবে আমাদের ভালোবাসা পাবেন? কেন ওনারা আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মানের দাবিদার? কারণ ওনারা প্রত্যেকে আল্লাহ কর্তৃক মনোনীত। সুবহানাল্লাহ বলেন। ওনারা প্রত্যেকে আল্লাহ কর্তৃক মনোনীত। কে রাসূলের বংশ দিয়ে দুনিয়ায় আসবে, এটা কে নির্বাচন করেছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, 6077 মুসলিম শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওয়াসিলা বিন আল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করেন, বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা সাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল, সাইয়েদনা ইসমাঈল নবীর বংশধারার বিভিন্ন শাখা প্রশাখা ছিল, সেখান থেকে আল্লাহ আমি রাসূল আগমনের জন্য কেনানা অংশটাকে, কেনানা যে বংশধারা, সেটাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলছেন, ওয়াসফা কুরাইশান মিন কিনানা, ওই কেনানা বংশধারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে আমি নবীর আগমনের জন্য নির্বাচন করেছেন। এরপরে আমার নবী বলছেন, ওয়াসফা মিন কুরাইশিন বনি হাশিম, আর কুরাইশের মধ্যে অনেকগুলো গোত্র ছিল, আল্লাহ বনু হাশিমকে আমি রাসূলের আগমনের জন্য কবুল করেছেন। এবং ওয়াসফানি মিন বনি হাশিম, আমাকে বনু হাশিমের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন আল্লাহর দ্বীন প্রচারের সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর পূর্ব দিকে যারা অগ্রপুরুষ, আমার নবীর বংশধারা, তাদের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে করে কোন শাখা দিয়ে রাসূলুল্লাহকে দুনিয়ায় আনবেন এটা ঠিক করেছেন, আবার আমার নবীর পরবর্তীতে কাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বংশধারাকে টিকিয়ে রাখবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাছাই করে করে আল্লাহ রাসূলের আওলাদ হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরা কাউসার। ইন্না আ'তাইনা আল কাউসার। কাউসারের একটা অর্থ হলো হাউজে কাউসার, হাউজে জান্নাতের যেটা পশবন, এটার মালিকানা আল্লাহ রাসূলকে দিয়েছেন। এই কাউসারের আরেকটা তাফসীর, এটা কোনো আবার আমি করছি তা না, তাফসীরে তাবারীর মধ্যে আছে, এরকম অন্যান্য তাফসীরের মধ্যে আছে। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবকে মক্কার মানুষ বলছে যে আপনার বংশ কেটে গেছে, আপনার বংশ দুনিয়ায় আর থাকবে না, আপনার পরে আর কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, এদের কথায় কান দিয়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দিয়েছি, যার মাধ্যমে আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে যে হুসাইন নামে এই কাউসার দিয়েছি, এজন্য আপনি আমি আল্লাহর কৃতজ্ঞতার জন্য নামাজ পড়ুন,
আর কোরবানি করুন। নামাজ পড়েছেন, শুকরিয়া রাসূল করেছেন আজীবন, আর সেই আল্লাহর শুকরিয়াতে কোরবানির সেই বাস্তবায়ন কারবালার জমিনে রাসূলুল্লাহ করে দিয়েছেন। এবং আমার আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি রাসূলের বংশ কাটা যায় নাই। যারা আপনার বিদ্বেষ পোষণ করবে, যারা আপনার বিরুদ্ধবাদী, তাদের বংশ কাটা যাবে। আল্লাহর সেটারও বাস্তবায়ন দেখিয়ে দিয়েছেন। আজকে ইয়াজিদের কোন বংশ নাই। ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মাধ্যমে রাসূলুল্লাহর বংশ আজকে পর্যন্ত দুনিয়ায় জারি আছে। সুবহানাল্লাহ। ওনারা নির্বাচিত ব্যক্তিত্ব, আল্লাহ মনোনীত করেছেন তাদেরকে রাসূলুল্লাহর আওলাদ হিসাবে। এজন্য ওনারা আমাদের ভালোবাসা প্রাপ্তির অধিকার রাখেন, আমাদের সম্মান প্রাপ্তির অধিকার রাখেন। তো যদিও রাসূলুল্লাহর আহলে বাইতের মধ্যে রাসূলুল্লাহর স্ত্রীগণ আছেন, রাসূলুল্লাহর 4 পরিবারের সদস্যরা আছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের মধ্যে বিশেষ কিছু সদস্যকে বিশেষ সম্মাননা দান করেছেন। সুবহানাল্লাহ। বিশেষত্ব দিয়েছেন অন্যান্য আহলে বাইতের মধ্যে। তবে এর আগে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আচ্ছা এটা পরের হাদিসের মধ্যেই বলি। আমি আপনাদেরকে একটি হাদিস শরীফ শোনাচ্ছি। এটা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের 6414 নম্বর হাদিস, এবং আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একই হাদিস দুইজন বর্ণনা করছে, রাসূলুল্লাহ দুইজন স্ত্রী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। ওনার বর্ণনা হচ্ছে তিরমিজি শরীফের 4245। যে হাদিসের মধ্যে উভয় হাদিসের মূল কথাটা আছে, আমি সেটা পড়ছি, তিরমিজির riwayatটা পড়ছি। হযরত সাইয়েদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালা আলাল হাসানি ওয়াল হুসাইনি ওয়া আলী ওয়া ফাতিমাতা কাসাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাসূলের একটি নূরানী চাদর মোবারকের মাধ্যমে সাইয়েদনা ইমাম হুসাইন, ইমাম হাসান, সাইয়েদনা আলী, সাইয়েদনা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজনকে রাসূলুল্লাহর একটা নূরানী চাদরের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। নূরানী চাদরের মধ্যে ঢুকিয়ে আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা, আয় আমার আল্লাহ, হাউলাই আহলু বাইতি, এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত। তো আহলে বাইতের মধ্যে তো স্ত্রীরাও আছে, চাচার পরিবারের সন্তানরাও আছে। তো আমার নবী যখন এই চারজনকে চাদরের মধ্যে ঢুকিয়ে আহলে বাইতি বলছেন, তখন আমার নবী একটা শব্দ উচ্চারণ করেছেন, ওয়াহাসাতি, এদেরকে আমি খাস করেছি। আমার অন্যান্য আহলে বাইতরা হলো সাধারণ আহলে বাইত, আর এরা হচ্ছে আমার বিশেষ আহলে বাইত। রাসূলুল্লাহ আমাদেরকে অন্যান্য সদস্যদের থেকে বিশেষ কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এটা কোনো আমরা তৈরি করেছি তা না, এই বিশেষ মর্যাদা কে দিয়েছেন? রাসূলুল্লাহ দিয়েছেন। তো আমার নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, তুমি কোরআনে একটা আয়াত নাযিল করেছো, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ চান, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, তোমরা যারা আহলে বাইত, তোমরা যারা নবী পরিবারের সদস্য, নবীর নিকটাত্মীয়, তোমাদের থেকে সকল ধরনের অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতাহীরা, তোমাদেরকে পূত ও পবিত্র, পবিত্রতার চরম শিখরে পৌঁছে দিবেন। এটা আল্লাহ চেয়েছেন। আল্লাহ আপনি না এই আয়াত নাযিল করেছেন। আমি এদেরকে আমার চাদরে আশ্রয় দিয়ে আপনাকে জানান দিচ্ছি, এরা আমার আহলে বাইত। আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতাহীরা, আমি আবেদন জানাই আপনার কোরআনের প্রতিশ্রুতি মোতাবেক আমার পরিবারের সকল সদস্যদের মধ্যে থেকে যেই চারজনকে আমি চাদরের মধ্যে আশ্রয় দিয়ে বিশেষ সম্মাননা দিলাম, আপনি তাদেরকে সকল অপবিত্রতা থেকে পবিত্র করুন এবং পবিত্রতার সর্বোচ্চ স্থান তাদেরকে দান করুন। হাদিসের সনদ সহিহ, মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে। এই দোয়া যখন আল্লাহ রাসূল করছেন, তখন আল্লাহ রাসূলের স্ত্রী সাইয়েদনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন, উনি তো হাদিসের বর্ণনাকারী। উনি আমার নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাআহুম, আমাকে একটু তাদের সাথে দোয়ার মধ্যে অংশগ্রহণ করান না। আপনি এই চারজনের জন্য দোয়া করছেন, আমাকে একটু অন্তর্ভুক্ত করে নেন, আমাকে একটু, সবাই বলেন আমাকে একটু অন্তর্ভুক্ত করে নেন। তা আমার নবী বললেন,
ক্বালা ইন্নাকি ইলা খায়রিন, আহলে বাইতের সদস্য হিসেবে তুমি কল্যাণের আওতার মধ্যে আছো, আয়াতের হুকুমের মধ্যে তুমি আছো। আল্লাহ যাদেরকে পবিত্র রাখতে চান তুমি তাদের মধ্যে আছো, কিন্তু আমি এই চারজনকে তোমাদের সবার মধ্যে বিশেষ মর্যাদা দিলাম, আল্লাহর কাছে তাদের জন্য বিশেষ দোয়া করলাম। তাহলে আমরা সকল আহলে বাইতে রাসূলকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, তাদের সম্মানহানি হয় এমন কোনো কথা বলবো না, কিন্তু আল্লাহ রাসূল তার সকল আহলে বাইতের মধ্য থেকে চারজনকে বিশেষ কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। তাদের ব্যাপারে আমাদের বিশেষ সম্মান থাকতে হবে, বিশেষ ভালোবাসা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। হাজির মুহতারাম, এবার আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে সাইয়্যিদানা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের যে ভাইয়েরা আহলে তাশাইয়্যু তথা শিয়া, ওনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করেন। নাউযুবিল্লাহ বলেন। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারকে কেন্দ্র করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী শেরে খোদার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিচার কেন করছেন না? বিচার করেন। এই কারণে ওরা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ দেখাতে গিয়ে তারা আম্মা জান আয়েশাকে গালিগালাজ করে। নাউযুবিল্লাহ বলেন না। আমি এটা এই জন্য বললাম, যেহেতু আল্লাহ রাসূলের স্ত্রীরা যে আহলে বাইতের অন্তর্ভুক্ত, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, এবং কোরআনে যে আয়াতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত বলা হয়েছে, কোরআনের আয়াতের আগে পরে সম্পূর্ণ অংশ রাসূলুল্লাহ স্ত্রীদেরকে নিয়ে এই আয়াতগুলো নাযিল হয়েছে। অতএব রাসূলুল্লাহর কোন স্ত্রীদের প্রতি বিদ্বেষ পোষণ করে নিজেকে আহলে বাইতের প্রেমিক বলার কোন সুযোগ নাই। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আমিন। হাজির মুহতারাম, এবার আমি যখন আপনারা বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনকে বিশেষ সম্মান দিয়েছেন, এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলি। আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে, পাক পাঞ্জতন। কি? পাক পাঞ্জতন। পাঞ্জে মানে পাঁচ, তন মানে ব্যক্তি, দেহ, শরীর, আর পাক মানে হচ্ছে পবিত্র। পাঁচজন পবিত্র সত্তা, এরকম একটা কথা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের এই হাদিসে এবং তিরমিজির এই হাদিসে ওনার নূরানী চাদরের নিচে অবস্থান দিয়েছেন কয়জনকে? আমার রাসূল সহ কয়জন হয়েছেন? দোয়া করেছেন কিসের জন্য? পবিত্রতার জন্য। কিসের জন্য? পবিত্রতার জন্য। রাসূলুল্লাহর দোয়া কবুল না? কবুল হবে কিনা? তাহলে আল্লাহ রাসূলের দোয়া যদি কবুল হয়, ওই চাদরের নিচে যে পাঁচজন সদস্য, ওনারা সবাই পবিত্র সত্তা। এই জন্য এই পাঁচজনকে একত্রে পাক পাঞ্জতন বলা হয়। সুবহানাল্লাহ। এটা কোন শরীয়তের পরিভাষা না। পাক পাঞ্জতন তো কোন আরবি শব্দ না, এটা শরীয়তের পরিভাষা না। এটা মানে আমাদের সমাজে প্রচলিত শব্দ, কিন্তু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড বলছি যে আল্লাহ রাসূলের চাদরের নিচে ওনারা চারজন সহ রাসূলুল্লাহ সহ পাঁচজন ছিলেন। এই জন্য উনি যেহেতু সেখান থেকে আল্লাহর কাছে পবিত্রতার দোয়া করেছেন, এই জন্য ওনাদের পাঁচজনকে পাক পবিত্র পাঁচজন সত্তা বলা হয়। এবং ওই পবিত্র পাঁচজন সত্তা আমাদের যে কোনো দোয়া কবুলের জন্য একটা মকবুল ওসিলা। মকবুল ওসিলা। আপনারা দেখবেন বড় বড় মহামারীর সময়ে আল্লাহর বড় বড় আউলিয়া কেরামরা ওনারা একটা দোয়া করতেন, লি খামসাতুন উতফি বিহা হারওয়াল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বাইনাহুমা ওয়াল ফাতিমা। আমাদের কাছে এমন পাঁচ সদস্য আছে যারা পবিত্র, যাদের নামের কারণে, যাদের ওসিলায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওই পাঁচজনের মধ্যে আল মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল মুজতাবা সাইয়েদনা আলী মুরতাদা, ওয়া বাইনাহুমা ওনার দুই সন্তান হাসনাইন কারীমাইন, ওয়াল ফাতিমা এবং খাতুনে জান্নাত ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ ওনাদের পবিত্রতা কোরআন দ্বারা স্বীকৃত, এবং আল্লাহ গতকালকে রাতে মাহফিলেও বলেছি, আল্লাহ ওনাদেরকে নিয়ে দোয়া করার জন্য রাসূলুল্লাহকে নির্দেশ দিয়েছেন। তাহলে ওনারা আমাদের দোয়া কবুলের জন্য একটা বড় ওসিলা। যে কোনো বিপদ আপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে ওনাদের ওসিলা নিয়ে চাইলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আল্লাহ আমাদের আজকের আমাদের যার মনে যত দোয়া আছে, আল্লাহ রাসূলের এই নূরানী আহলে বাইত যারা বিশেষ সম্মাননা পেয়েছেন আহলে বাইতের মধ্যে, তাদের কারণে আমাদের দোয়াগুলো কবুল করে নিন। সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাজী মুহতারাম, সময় যেহেতু অল্প, সদস্য কয়জন বিশেষ সম্মাননা পেয়েছেন? ওনাদের প্রত্যেকের সম্মান থেকে আমরা অল্প অল্প কথা বলবো, যাতে প্রত্যেকের হক আদায় না হলেও প্রত্যেকের নামটা যেন উচ্চারিত হয়। আমরা তাদের সম্মান, তাদের মর্যাদা বুঝার ক্ষেত্রে এই আলোচনা যেন আমাদের জীবনে কার্যকর হয়। আল্লাহ কবুল করুক, সবাই বলে না। হযরতে সাইয়েদনা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের নিচে ছিলেন কিনা? ছিলেন। তো উনি অন্যান্য আহলে বাইতের মধ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন। এটা শুধু সেই চাদরের নিচে অবস্থান পেয়েছেন শুধু এই কারণে নয়, বরং রাসূলুল্লাহ অন্যান্য আরো অনেক হাদিস দিয়ে ওনাকে আহলে বাইতদের মধ্যে বিশেষ সম্মাননা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দুটা রিওয়ায়াত শোনাই ওনার ব্যাপারে। এক নম্বর শোনাচ্ছি বুখারী শরীফের 3714 নম্বর হাদিস। হযরত মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, আমার নবী বলছেন, ফাতিমাতু বাদআতুম মিন্নি, আমার কন্যা ফাতেমা সে আমার শরীরের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন, এ আমার অংশ। এবং আমার নবী বললেন, ফামান আগদাবাহা আগদাবানি, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে মূলত আমি নবীকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতে মুস্তাফার পরিবারের প্রতি কারবালার জমিনে যারা নৃশংস আচরণ করেছে, এদের কারণে আমার আম্মাজান ফাতেমার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? তাহলে এই কষ্টটা কি শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি আমার রাসূলের? আমার রাসূলের কষ্ট হলে কার কষ্ট হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। একটা হাদিস শোনালাম যেখানে রাসূল আম্মাজান ফাতেমাকে রাসূলুল্লাহর শরীরের টুকরা বলেছেন। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের মৃত্যুর সময়, ইন্তেকালের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকেছেন। আম্মাজান ফাতেমা জোহরা গিয়েছেন। তো আমার নবী ওনাকে বললেন, প্রত্যেক বছর, এটা বুখারী শরীফের 3624 নম্বর হাদিস, প্রত্যেক বছর জিবরিল আমাকে কোরআন শোনায় একবার। কোরআন শোনায় এবার আমাকে 2 বার শুনিয়েছে। কয়বার? এই বছর আমাকে 2 বার শুনিয়েছে। মা, আমার মনে হচ্ছে হাদরা আজলি, আমার দুনিয়ার জীবন শেষ করার সময় চলে আসছে। এই কথা বলেছেন। আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে পানি বেয়ে পড়েছে, আব্বাজানকে হারিয়ে ফেলবো। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যা ফাতেমা জোহরার কষ্ট সহ্য করতে পারতেন না। আমার নবী ওনাকে তখন 2টা কথা বললেন। এক নম্বরে, ওয়া ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লাহাকান বি, আমার পরিবারের সকল সদস্যদের মধ্যে আমার সাথে যে সবার আগে মিলিত হবে সে হবা তুমি। 2 নম্বর, আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ আও নিসাইল মুমিনিন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জগতের সমস্ত ঈমানদার মহিলাদের মধ্যে জান্নাতের মধ্যে তোমাকে নেতৃত্ব দান করবেন, সমস্ত জান্নাতি মহিলাদের মধ্যে তোমাকে সরদারনি বানাবেন, তুমি কি এতে সন্তুষ্ট নও? সুবহানাল্লাহ। এই 2 কথা শোনার পর ওনার মুখে হাসি চলে আসছে। পরবর্তীতে আম্মা জানরা উম্মুল মুমিনিনরা প্রশ্ন করেছে, ফাতেমা জোহরা দেখলাম একবার কান্না করছেন একবার হাসছেন, বিষয় কি? বলে, কান্না করেছি আমার আব্বাজান চলে যাবে, আর হেসেছি আমি আব্বাজানের সাথে সবার আগে মিলবো, আর আমার আব্বাজান ঘোষণা দিয়েছেন আমি জান্নাতের নারীদের সরদারনি হব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রাওয়ায়াত শোনাচ্ছি। এটা কিন্তু এই যে নারীদের সরদার হওয়া, এটা পরিবারের অন্য কোন সদস্যদের জন্য বলা হয় নাই। এটাই হচ্ছে ওনাদের বিশেষ মর্যাদা। অন্যান্য আহলে বাইতের মধ্যে ওনাদেরকে এই বিশেষত্ব রাসূলুল্লাহ দিয়েছেন। আম্মাজান ফাতেমা জোহরা সম্পর্কে আমরা 2টা হাদিস শরীফ শুনলাম। এবার মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ চাদরের নিচে ছিলেন কিনা? ছিলেন। ওনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস ওনার ব্যাপারে আপনাদেরকে শোনাই। একটা হাদিস শরীফ আপনারা খেয়াল করবেন, আমি অনেক সময় হাদিসের নম্বরও বলি না, কোন কিতাবের সেটাও বলি না, যেহেতু আহলে বাইতের কথাগুলো নিয়ে সুন্নি শিয়ার মধ্যে দ্বন্দ্ব আছে, এই কারণে আমি কিন্তু রেফারেন্স গুলো বলছি। এবং এই পর্যন্ত যে হাদিসগুলো বলেছি কোন হাদিসের মধ্যে সনদের দুর্বলতা নেই, সহিহ সনদের হাদিস। এখন যেটা বলছি মাওলা আলী শেরে খোদা সম্পর্কে রাসূলুল্লাহর ঘোষণা,
বুখারী শরীফের 2699 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করতে গিয়েছেন। সেখানে মক্কাবাসীদের অভিযোগ হলো, এখানে আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন লিখছে? আপনাকে রাসূল মানলে আমরা আপনার সাথে যুদ্ধ করতাম না। আপনার নাম রাসূলুল্লাহ লিখলে এই সঙ্গে আমরা মানি না। আপনার নাম লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে আমরা মানব না। তো সন্ধির লেখক ছিলেন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ রাসূল ওনাকে বলছেন যে এটা মুছে দাও। আর রাসূলুল্লাহ মুছে দিয়ে ওরা যেভাবে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। হযরত মাওলা আলী শের খোদা রাজি হয় না। আমি আমার কলম দিয়ে আপনাকে রাসূলুল্লাহর ওই সম্মান থেকে আপনাকে আব্দুল্লাহ সেই লেখনী আমার কলমে আসবে না, আমি রাজি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি মোকাবেলা করার জন্য মুহূর্তেই আরেকজনের মাধ্যমে সেটা লিখিয়ে সন্ধি সম্পাদন করেছেন। কিন্তু মাওলা আলী শের খোদার অন্তরে দুঃখ আছে না নাই? আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পুরো ঘটনা পুরো হাদিসটা একসাথে, আমি শুধু যেটা আমার বলা দরকার সেটা বলছি। আমার রাসূল তখন মাওলা আলী শের খোদাকে ডাক দিয়ে বললেন, আয় আলী, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। সুবহানাল্লাহ বলেন না। তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না, তুমি আমার থেকে আমি তোমার থেকে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কত বড় ঘোষণা, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। মানে তুমি তো আমি নবীর ঘরে লালিত পালিত হয়ে ইসলামের আলো পেয়েছো, চারিত্রিক সৌন্দর্য পেয়েছো, আবার তোমার মাধ্যমে আমার দ্বীন ও ইসলামের আলো ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আনতা মিন্নি মানে তুমি আমার থেকে চারিত্রিক সৌন্দর্য শিখেছো, আমার ঘরে লালিত পালিত হয়েছো, তাহজিব ও তামাদ্দুন পেয়েছো, আখলাকে হামিদা পেয়েছো, খুলুকে আযীম পেয়েছো। আর ওয়া আনা মিনকা, আমি তোমার থেকে মানে আমি রাসূলের সেই চারিত্রিক সৌন্দর্য আল্লাহ তোমার থেকে বহিঃপ্রকাশ ঘটাবে। তোমার মাধ্যমে আমি রাসূলের দ্বীনের ইলম প্রকাশ পাবে, তোমার থেকে আমার রাসূলের দ্বীনের বেলায়েত প্রকাশ পাবে, তোমার থেকে আমার রাসূলের দ্বীনের নিয়ামত প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। কত বড় ঘোষণা। এই জন্য ওনারা বিশেষ সম্মানের অধিকারী সমস্ত আহলে বাইতের মধ্যে। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাওয়ার সময়, এখন যে হাদিস বলছে এটা বুখারী শরীফের 4416, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় ওনাকে বললেন, আপনার যুদ্ধে যেতে হবে না, আপনি এখানে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে থাকবো, যুদ্ধ করব না? বলে না, নবীদের সুন্নত হলো ওনারা যখন এলাকা ছেড়ে চলে যায় আরেকজনকে কি দিয়ে যেতে হয়? দায়িত্ব দিয়ে যেতে হয়। তা আমি আপনাকে আমার স্থলাভিষিক্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার কি বানিয়েছি? স্থলাভিষিক্ত। ইয়া রাসূলুল্লাহ, এখানে নারী, এখানে ছোট ছোট বাচ্চারা এরা আছে, এদের দায়িত্বের জন্য আমার মতো মানুষের দরকার আছে এখানে, আমি যুদ্ধ গেলেই তো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, বুখারী শরীফের 4416, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আয় আলী, তুমি কি এতে রাজি নও যে সাইয়্যিদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে সাইয়্যিদনা হারুন আলাইহিস সালামের যতটুকু মর্যাদা ছিল, যেভাবে মূসা কালিমুল্লাহ ওহী আনতে গিয়ে হারুন নবীকে দায়িত্বে রেখে গিয়েছেন এলাকায়, আমি তোমাকে সেই রকম আমার স্থলাভিষিক্ত বানাচ্ছি, এতে কি তুমি রাজি নও? কিন্তু পার্থক্য আছে একটা কি আছে? মূসা নবী চলে গিয়েছেন, রেখে গিয়েছেন নবী। মূসা নবী চলে গিয়েছেন, রেখে গিয়েছেন, কারণ হারুন আলাইহিস সালাম একজন আল্লাহ। তো আমার নবী বললেন, তোমার সম্মান আমার কাছে তেমন যেভাবে মূসা কালিমুল্লাহর কাছে হারুন নবীর সম্মান, কিন্তু পার্থক্য হলো আলা আন্নাহু লাইসা নাবিয়্যুন বাদি, পার্থক্য হলো আমার পরে কেউ নবী হবে না। এছাড়া যেভাবে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে হারুন নবীর সম্মান, আমি রাসূলের কাছে তুমি আলীর সম্মান ততটুকু। সুবহানাল্লাহ। এভাবে ওনাদেরকে আল্লাহ রাসূল মর্যাদা দিয়েছেন, যারা রাসূলুল্লাহর চাদরের মধ্যে আহলে বাইতের বিশেষ সদস্য হিসেবে সম্মাননা পেয়েছেন। আমাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা হাদিস শোনালাম, মাওলা আলী শের খোদার দুইটা হাদিস শরীফ শোনালাম। এবার ওনাদের যে আওলাদ পাক হাসাইন কারিমাইন, ওনাদের সম্মানে অনেকে প্রশ্ন করে, মাওলা আলী শের খোদা এবং খাতুনে জান্নাত ফাতেমা তুজহরার ঘরে তো হাসাইন কারিমাইন ছাড়াও আরো সন্তান ছিল। মাওলা আলী শের খোদার অন্যান্য ঘরেও তো আরো অনেক সন্তান ছিল। কারবালার জমিনে মাওলা আলী শের খোদার 9 জন সন্তান ইন্তেকাল করেছে। কয়জন? আমরা তো শুধু ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কথা বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন সন্তান কারবালার ময়দানে শহীদ হয়েছে? 9 জন সন্তান শহীদ হয়েছে। আবু বকর ইবনে আলী, ওসমান ইবনে আলী, জাফর ইবনে আলী, আব্দুল্লাহ, তারপর আব্বাস আলম বরদার, এরা সবাই মাওলা আলী শের খোদার সন্তান।
ভিন্ন ভিন্ন ঘরের, ভিন্ন ভিন্ন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের না, অন্য ঘরের আর কি। এখন বিষয় হলো, আপনাদের প্রশ্ন হলো যে ওনাদের কুলতে এভাবে চর্চা হয় না, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কথা এভাবে চর্চা হয় কেন? কারণ আমার নবী ওনাদেরকে বেশি চর্চা করে গিয়েছেন, ওনাদেরকে বিশেষ সম্মাননা দিয়ে গিয়েছেন। অন্যান্য আহলে বাইতদের মধ্যে থেকে ওনাদেরকে খুসুসিয়াত আলাদাভাবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আলাদা মর্যাদা ওনাদের জন্য ঘোষণা করেছেন। এই জন্য রাসূল যাদের বেশি চর্চা করেছেন আমরা তাদের চর্চা, কিন্তু এর অর্থ এই নয় অন্য আহলে বাইতদেরকে আমরা সম্মান করে মর্যাদা করি, তাদেরকেও আমরা ভালোবাসি, তাদেরকেও শ্রদ্ধা করি। রাসূলুল্লাহ যাদের চর্চা বেশি চেয়েছেন, যাদের চর্চা বেশি করেছেন, যাদের সম্মান বেশি তুলে ধরেছেন, আমরা তাদের চর্চা বেশি করছি। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। হাসাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের সম্পর্কে আগে দুই ভাইয়ের একটা একটা আপনাদেরকে হাদিস শরীফ শোনাই। যেটা প্রথমে শোনাচ্ছি এটা সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে 2704 নম্বর। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। উনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। আল্লাহ রাসূল মিম্বরে আছেন। কোথায় আছেন? আচ্ছা, আমি যদি এখানে মিম্বরে বসি, এদিকে খুতবা দেই, তাহলে আমার তো আসলে অন্যদিকে খেয়াল করার তেমন কোনো সুযোগ, খুতবার দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু উনি বলছেন ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ রাসূলের ভালোবাসা এতটুকু ছিল, আল্লাহ রাসূল ওয়া হুয়া ইউকবিলু আলান নাস মাররা ওয়া আলাইহি উখরা। একবার রাসূল সামনে উপবিষ্ট সাহাবাদের দিকে তাকাচ্ছেন, আরেকবার রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হাসানের দিকে তাকাচ্ছেন। এক নজর সাহাবীরা পায় তো এক নজর আহলে বাইতে রাসূল পায়। উনি বলছেন যখন রাসূল একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার, সাহাবারা তো দেখছে, সাহাবারা আমি যদি এখন বারবার এদিকে তাকাই, আপনারা সবাই চিন্তা করেন কি এদিকে কে বসছে, হুজুর বারবার ওদিকে তাকায় কেন, দেখবে না? তো আল্লাহ রাসূল যখন বারবার তাকাচ্ছে, সাহাবায়ে কেরামের অন্তরে যে প্রশ্ন আসছে এটা আল্লাহ রাসূল জানেন। আল্লাহ রাসূল তখন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্না ইবনি হাদা, আমার এই ছেলেটা, নাতি বলে নাই ছেলে বলেছে, কি বলেছে? আল্লাহ রাসূল তাদেরকে নাতিও বলতো, ছেলেও। ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই নাতিকে, আমার এই ছেলেকে সাধারণ মনে করিও না, সে নেতৃত্বের স্থানীয় হবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা আল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আমি নবী আশা করছি আমার এই দৌহিত্র ইমাম হাসানের মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মধ্যে আল্লাহ সমাধান করে দিবেন। আমি আপনাদের একটা সূক্ষ্ম মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ রাসূলের শব্দ ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, বুখারী শরীফের riwayat 2704, ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, মুসলমানদের দুই দল। কাদের দুই দল? এবং দোনো দলকে আযীম বলা হয়েছে। আযীমাইনি, দুটি মহান দল, মুসলমানদের দুটি। আজকে আমরা আহলে বাইতে মুস্তাফার ভালোবাসার কথা বলে ওই দুই দলের এক দলকে আমরা কাফের বলি, মুনাফিক বলি, বাগী বলি, জালেম বলি, আরো যা যা তাদের মুখ দিয়ে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না? তাহলে রাসূল যেখানে বলেছেন মুসলমানদের দুটি বড় দল, সেখানে আমি একটি দলকে কাফের, মুশরিক, বাগী, জালেম এটা বলার কোনো অধিকার আমার আপনার। রাসূল বলেছেন দুটি মুসলমানদের বড় দলের মধ্যে তিনি সমাধান করবেন। আসলেই মাওলানা আলী শের খোদার ইন্তেকালের পর একদল মানুষ সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, আরেকদল সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে উনি সমাধান করেছেন। তিনি সন্ধি চুক্তির মাধ্যমে মুসলমানদের দ্বন্দ্ব, সংঘাত, রক্তপাত তিনি বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কার্যকর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী করেছেন, আমার এই নাতি নেতৃত্বস্থানীয় ব্যক্তি হবে এবং তার নেতৃত্বে মুসলমানদের বিবাদমান দুটি বড় দলের মধ্যে সমাধান হয়ে যাবে। এইরকম সম্মান দিয়েছেন। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাওয়াতে গিয়েছেন। তো দাওয়াতে যাওয়ার সময় সাহাবারাও সাথে আছে। এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের 16903 নম্বর হাদিস। আল্লাহ রাসূল একটু সামনে গিয়েছেন, সাহাবারা পেছনে পেছনে হাঁটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন ওয়া হুসাইনুন মা গিলমান ইয়ালআবু, সাইয়েদনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, ছোট মানুষ বাচ্চাদের সাথে। আল্লাহ রাসূল ইচ্ছা করলেন ইমাম হুসাইনকে একটু জড়িয়ে ধরবেন। সুবহানাল্লাহ বলেন না? যখন আমার রাসূলের এটা ইচ্ছা হলো, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো ছোট মানুষ, উনি দাদাকে নানাকে দৌড়াচ্ছে, একবার এদিকে মোড় দেয়, একবার ওদিকে মোড় দেয়। একবার এদিকে দৌড় দেয়, একবার ওদিকে দৌড় দেয়, আর আমার রাসূল ওনার পেছনে পেছনে দৌড়াচ্ছে। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল জানেন আমার নাতি ছোট, আমি এই বয়সে দৌড়িয়ে ধরতে পারবো। তখন আল্লাহ রাসূল ওনাকে হাসিয়েছেন, কারণ হাসতে হাসতে ভালোভাবে কি করা যাবে না, দৌড়ানো, তাহলে রাসূলুল্লাহ ধরতে পারবেন। আমার রাসূলুল্লাহর কথা শুনে ইমাম আলী মাকাম ইমাম হোসেন হাসতে হাসতে ওনার দৌড়ের গতি কমিয়ে ফেলেছেন, আল্লাহ রাসূল তাকে ধরে ফেলেছেন। ইহদা ইয়াদাইহি তাহতা কাফাহু ওয়াল উখরা তাহতা যাকানিহি, এক হাত জামির নিচে রাখলেন এখানে, আরেক হাত তার ঘাড়ের উপরে রাখলেন, রেখে আল্লাহ রাসূল দেখলেন দৌড়াতে দৌড়াতে ইমাম হুসাইনের মধ্যে ক্লান্তি এসেছে, বড় নিঃশ্বাস নিচ্ছে, পানির তৃষ্ণা পেয়েছে। আল্লাহ রাসূল ইমামে হুসাইনের মুখের মধ্যে ওনার মুখ লাগিয়ে দিয়েছেন, তাকে চুম্বন করেছেন, যেই চুম্বনের মাধ্যমে রাসূলুল্লাহর নূরানী মুখের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের সেই তৃষ্ণা আল্লাহ রাসূলের নূরানী জবানের বদৌলতে তৃষ্ণা মিটিয়ে দিয়েছেন। এবার সাহাবারা তো পিছনে দাঁড়ায় আছে যাওয়ার জন্য দাওয়াতে, আল্লাহ রাসূল যে নাতির পিছনে দৌড়াচ্ছে এগুলো সব এরা দেখতেছে। আমার রাসূল চিন্তা করছে ওরা তো আমার জন্য দাঁড়িয়ে আছে। তখন আমার নবী একটা কথা বলেছেন, ক্বালা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তোমরা ভাবছো ইয়া রাসূলুল্লাহ আপনার মতো ব্যক্তি এইরকম মাঠে বাচ্চাদের থেকে আপনি আপনার নাতির পিছনে দৌড়াবেন, আমরা দাঁড়িয়ে থাকবো, এটা কি হয় নাকি? এইরকম ভাবার কিছু নেই, এটা কোন সাধারণ নাতি না। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার এই হুসাইন আমি নবীর বংশ থেকে এসেছে, আবার আমার এই হুসাইনের থেকে আমার দ্বীন ইসলাম প্রস্ফুটিত হবে। কারবালার জমিনে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাধ্যমে দ্বীন বিজয়ী হবে, রাসূলুল্লাহ সেদিন তাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা শেষ করেন নাই, বললেন তোমরাও আমার এই নাতিকে ভালোবাসবা। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার আল্লাহ আমার হুসাইনকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন। হুসাইনুন সিবতুম মিনাল আখবার, আমার হুসাইন আমার দৌহিত্রদের মধ্যে একজন দৌহিত্র, আমার বংশের বড় প্রদীপ, একে তোমরা তুচ্ছ মনে করিও না। আমি রাসূল তার জন্য দৌড়ানোকে তোমরা মনে করছো যেমন তেমন না, আমার হুসাইন এমন হুসাইন যার জন্য রাসূল দৌড়ানো যায়। সুবহানাল্লাহ। এই যে ওনাদেরকে সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সম্মিলিত উভয় ভাইয়ের একসাথে অনেক মর্যাদাপূর্ণ হাদিস আছে, আমাদের সময় যাবে না। আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত হাদিস শরীফ শোনাই। তিরমিজি শরীফের 3781 হাদিসের বর্ণনা করে হযরত হুযায়ফা, ওনার আম্মাজান জিজ্ঞেস করছে, আয় হুযায়ফা নবীর কাছে কবে গেছো? বলে আম্মাজান কয়েকদিন হয়েছে যাই নাই, মা রেগে গেছে। কেন কয়েকদিন হয়েছে তুমি নবীর কাছে যাও নাই কেন? ছোট সাহাবী, ছোট, কয়েকদিন হয়েছে যাও না, এটা কোনো কথা? নবীর কাছে যাবো না? তো উনি বলে ঠিক আছে আপনি অনুমতি দেন, আমি যাব, মাগরিবের নামাজ রাসূলের সাথে পড়বো, রাসূলুল্লাহকে বলবো আমার জন্য এবং আপনার জন্য গুনাহ মাফ করার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ওনার কথাটা কি, মাকে এইভাবে বলেছে, দাইনি আমাকে ছেড়ে দেন, আপনি নবী রাসূলুল্লাহর কাছে যাব, ফাউসাল্লি মাহুল মাগরিব, ওনার সাথে মাগরিবের নামাজ জামাতে পড়বো, ওয়া আসআলুহু আন ইস্তাগফিরা লি ওয়া লাক, এবং তার কাছে বলবো আমার জন্য এবং আপনার জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তো এটা তো মায়ের জন্য ভালো লাগছে, মা বলছে ঠিক আছে যাও। উনি গিয়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ মাগরিবের নামাজের পরে শুধু নফল নামাজ চালিয়ে যাচ্ছেন, করতে করতে একেবারে আশার অর্থ হয়ে গেছে। কিসের অর্থ? রাসূলুল্লাহর গুনাহ মাফ হওয়ার জন্য নামাজ পড়ছে। হ্যাঁ, আমাদের জন্য পড়েছে। কাদের জন্য? আমাদের জন্য পড়েছে। ওনার তো এত নামাজের দরকার ছিল না। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ সমস্ত জগতের মানুষের নামাজের সামনে তুচ্ছ, আমাদের নামাজ রাসূলুল্লাহ নামাজের সামনে তুচ্ছ। রাসূলুল্লাহর দরকার ছিল না, উম্মতের জন্য আল্লাহর কাছে রোনাজারি করার জন্য আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এশার জামাত হয়েছে, এশার নামাজ পড়ে ফেলেছেন। এশার নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা রওনা করেছেন হুজরার দিকে। সোজা কোথায়?
এদিকে তো উনি অপেক্ষায়, হযরত হুযায়ফা উনি চিন্তা করলেন রাসূলকে তো পেছন থেকে ডাক দেওয়া যাবে। তোমাদের মধ্যে যারা রাসূলকে পেছন থেকে ডাকে এরা অধিকাংশ বিয়াকল, এদের আদব নাই, আখলাক নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, তাহলে পেছন থেকে তো রাসূলকে ডাকা যাবে। উনি চিন্তা করলেন থাক ডাকবো না, আমি রাসূলুল্লাহ পেছনে পেছনে যাই, দেখি রাসূল কোনো কারণে পিছনে ফিরে কিনা। রাসূলুল্লাহ হাঁটছেন ওনার হুজরার দিকে, উনি পিছনে পিছনে আস্তে আস্তে যাচ্ছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে না ফিরে, কি বললাম, না ফিরে বললেন মান হাযা হুযায়ফা, এই যে তুমি আমার পিছন পিছন আসছো, হুযায়ফা নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, উনি কি এখনো কোনো কথা বলেছে? সালাম দিয়েছে? কিছু বলে নাই। আমার নবী বললেন যাও, সমস্যা নেই, মা হাজাতুকা, তোমার আর কিসের প্রয়োজন, ওয়াফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, তুমি যেটার জন্য আসছো সেটা আমি করে দিয়েছি, আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছেন, তোমার মাকেও মাফ করে দিয়েছেন। এই রাসূলের উম্মত আমরা, যার কাছে না বলার আগে তিনি উম্মতের অবস্থা জানেন, উম্মতের খবর রাখেন। সুবহানাল্লাহ বলেন না? যাও, তোমার মাকেও মাফ করে দিয়েছে, আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছে বলার আগে। আবার রাসূলুল্লাহ চিন্তা করলেন এই ছেলেটা সেই মাগরিব থেকে আসা পর্যন্ত আমার সাথে কথা বলার জন্য বসে আছে, ছোট মানুষ, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন আমি যে ঘরে চলে যাচ্ছি নামাজ পড়ে তাড়াতাড়ি, একটা কারণ আছে। এখন তুমি যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছো, আগে তোমাকে বলি, আগে ইচ্ছা ছিল আগে ঘরের মানুষকে জানাবো, এখন তুমি যখন এতক্ষণ অপেক্ষা করছো আগে তোমাকে জানাই। আমার নবী ওনাকে বললেন ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিল আল বাকাত, একজন ফেরেশতা আসছে, যে ফেরেশতা জমিনে আর কখনো আসে নাই, জমিনে আর কখনো, সে আসমানি জগতের ডিউটি পালন করা ফেরেশতা। ইস্তাযানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া, সে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছে, আল্লাহ একদিন আমাকে একটু সুযোগ দাও না, তোমার নবী মুস্তাফাকে একটা সালাম দিয়ে আসবো, তোমার নবীকে একটা সালাম দিয়ে আসবো। তো আল্লাহ বলে সালাম দিবা, সালাম যদি দিতে যাও আমার নবীকে তোমার একটা কিছু তো বলতে হবে, ঠিক আছে তুমি আমার পক্ষ থেকে আমার নবীর কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে সংবাদ পাঠালেন। ওই উবাশশিরুনি, আমার নবী সাইয়েদনা হুযায়ফাকে বলছেন শোনো, ঘরে যাচ্ছিলাম, ঘরে বলার জন্য, এই ফেরেশতা অনুমতি নিয়ে আল্লাহর কাছ থেকে আমাকে সালাম দেওয়ার জন্য যখন আসছে, আল্লাহ তার মাধ্যমে আমাকে সুসংবাদ দিয়েছেন বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার তামায়া ফাতিমা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রমণীদের সরদার বানিয়েছেন। ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এবং আমার দুই দৌহিত্র, আমার কলিজার টুকরা হাসাইনে কারিমাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার নির্বাচন করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব, ওনাদের সম্মানে, ওনাদের ব্যাপারে অসংখ্য গণিত হাদিস শরীফ আছে। আমাদের সময়ের সাথে এটা সংকলন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই সাহাবায়ে কেরামরাও রাসূল যেভাবে ওনাদেরকে ভালোবাসতেন, অন্যান্য আহলে বাইতদের তুলনায় এদেরকে বেশি মর্যাদা দিতেন, সাহাবায়ে কেরামও সেটা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেটা করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেটা করেছেন, অন্যান্য সাহাবীরা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রাসূল যাদেরকে সকল আহলে বাইতদের মধ্যে বিশেষ মর্যাদা দিয়েছেন, আমরা যেন তাদের মর্যাদা অবশ্যই রক্ষা করি। সকল আহলে বাইত মুস্তাফার প্রতি আমাদের যেন শ্রদ্ধা দৃষ্টিভঙ্গি থাকে এবং তাদের প্রতি ভালোবাসা রাখি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান। ভালোবাসার প্রকাশ কেমনে করবেন? ভালোবাসার প্রকাশের একটা পদ্ধতি, আহলে বাইতের প্রতি ভালোবাসার একটা পদ্ধতি আছে, আছে না? এটা বলে শেষ করছি, আমার কথা অনেক ছিল, সময় অনুমতি দিচ্ছে না। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখনই দুরূদ শরীফ পড়বেন, সাথে রাসূলুল্লাহর আহলে বাইতের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। এটা হচ্ছে আহলে বাইতের প্রতি ভালোবাসার প্রমাণ। আহলে বাইতের প্রতি ভালোবাসা, ইমাম শাফিঈ আলাইহির রহমাহ উনি একটা কবিতা লিখেছেন। ওনার কবিতা ইমাম হাইসামি ওনার কিতাব সাওয়াইকুল মুহরিকার মধ্যে এই কবিতাটা এনেছেন। ইমাম শাফিঈ বলছেন ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহ, আয় আল্লাহ রাসূলের আহলে বাইত। অন্য বর্ণনায় আছে আলে বাইতি, একটাতে আহলে আর একটা আলে। হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কোরআনি আনজালাহু, তোমাদেরকে ভালোবাসা তো আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ফরজ করে দিয়েছেন। তোমাদেরকে ভালোবাসা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীকে তোমরা কোনো প্রতিদান দিতে হবে না, একটা জিনিস চাই, সেটা হলো নবীর পরিবার, আহলে বাইত, নবীর নিকট আত্মীয়দের প্রতি বলেন কি ভালোবাসা। তো বলছেন তোমাদেরকে ভালোবাসা তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ফরজ করেছেন।
তো আমি একটা কথা বলতে চাই, কাফাকুম মিন আযীমিল কদরি, অন্য বর্ণনা আছে মিন আযীমিল ফখরি, আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। আপনাদের মর্যাদা বুঝে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলার পর ওয়া আলা আলি মুহাম্মদ বলে না, তার নামাজের কোনো মূল্য। এটাই আপনাদের গুরুত্ব, আপনাদের মহত্ব বোঝার জন্য যথেষ্ট। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতের রাসূলকে ভালোবাসবো, তাদের প্রতি শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি রাখবো, তাদের প্রতি কোন রকমের বিদ্বেষ রাখবো না। রাসূলুল্লাহর স্ত্রীদেরকে, রাসূলুল্লাহর আহলে বাইতের সদস্যদেরকে যারা গালিগালাজ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক সর্ব বলে আমিন। এবং ভালোবাসার প্রকাশ আমরা দুরূদে মুস্তাফার মাধ্যমে রাসূলুল্লাহর প্রতি এবং রাসূলুল্লাহর আহলে বাইতের প্রতি দুরূদ শরীফ পড়ার মাধ্যমে করব। আপনারা হয়তো খেয়াল করবেন সাল্লাল্লাহু আলাইহি, এটা দুরূদ শরীফ। আল্লাহ রাসূলুল্লাহর প্রতি দুরূদ প্রেরণ করেন, সালাম প্রেরণ করেন। আপনারা দেখবেন মাঝে মধ্যে আমরা সময় সুযোগ পেলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম বলি। ওয়া আলা আলিহি মানে রাসূলের পরিবারের প্রতিও সালাম, রাসূলের, এটা করবেন। আর এটা ছাড়াও আমরা যে নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি সেখানেও আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ না বললে আসলে দুরূদের পরিপূর্ণ হক আদায় হবে না। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর আহলে বাইতের প্রতি ভালোবাসা দুরূদে মুস্তাফার মাধ্যমে প্রকাশ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন। আমাদের একজন ভাইয়ের শ্বশুর আব্বা জনাব আব্দুল লতিফ মিয়াজি অসুস্থ, তিনি আইসিইউতে ভর্তি আছেন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং আমাদের আরেকজন ভাই, ওনার একজন স্বজন, আত্মীয় স্বজন ঢাকায় ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি আছেন, তাও আইসিইউতে। ওনাদের উভয়ের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ আজকের এই পবিত্র আশুরার দিনের সদকায় আহলে বাইতের নুরানি রক্ত কারবালার জমিনে ঝরেছে, তাদের সদকায় আল্লাহ তাদের এই অসুস্থতা থেকে তাদেরকে শেফা দান করুক বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।